হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনাটা করছো। গত ভিডিওতে আমরা কিন্তু এই তরল অবস্থা বা দ্রবণ যাই বলো না কেন এই চ্যাপ্টারটা বা অধ্যায়টা শুরু করেছিলাম, তাই না? তো বেশ কিছু জিনিস আমরা গত ভিডিওতে দেখেছি এবং আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন একক। ঠিক আছে, এবারে চলে আসি যে গাঢ়ত্ব বলতে আমরা কি বুঝি। একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটি নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে। ঠিক আছে, এই যে কত পরিমাণ দ্রাব, মানে যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেটাই হলো গাঢ়ত্ব। তার মানে আমরা একদম যে বিষয়টা বুঝতে পারি যে গাঢ়ত্ব বলতে যে একটা দ্রবণ একটা দ্রবণ কতটা গাঢ়, একটা দ্রবণ দ্রবণ কতটা গাঢ়, তাই তো, বা পাতলা, মানে একদম পাতি বাংলা যদি বলা হয় তো এই জিনিসটাকে আমরা বুঝে থাকি, তাই তো, একটা দ্রবণ কতটা গাঢ় বা কতটা পাতলা সেটাই আমরা বুঝে থাকি, তাই তো। এবার দেখো, শুধু একটাই একক নয়, হ্যাঁ, একটা একক না, অনেকগুলো একক আছে এই গাঢ়ত্বকে প্রকাশ করার জন্য। ওকে, তার মধ্যে প্রথমত হলো শতকরা হার। শতকরা হারের আবার তিনটে ক্যাটাগরি আছে, সেটা আমরা ধীরে ধীরে ডিসকাস করব। মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, হ্যাঁ, মোলারিটি, মোলালিটি। হুম, আচ্ছা, মোলারিটিকে আমরা স্মল ওই ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি এবং মোলারিটিকে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তারপরে চলে আসবো পার্টস পার মিলিয়ন, হ্যাঁ, যেটাকে আমরা শর্টে পিপিএম বলে থাকি, শক্তি বা মাত্রা। ওকে, স্ট্রেংথ, এটা হচ্ছে গ্রাম পার লিটার। আর নর্মালিটি, হুম, ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ফর্মালিটি, এটা ক্যাপিটাল এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, ফর্মালিটি। যাই হোক, আজকের ভিডিওতে সবকিছু আমরা ডিসকাস করব না, সব ইউনিটগুলো আমরা ডিসকাস করব না। যে ইউনিটটা আমরা ডিসকাস করব সেটা হলো শতকরা হার, ঠিক আছে, এবং শতকরা হারের সাপেক্ষে বেশ কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। ওকে, তো চলো দেখে নেওয়া যাক শতকরা হার বলতে আমরা কি বুঝি, ওটার মিনিংটা কি। যে 100, তাই না, 100 ভাগে কতটা পরিমাণ কোনো একটা দ্রবণের, কোনো একটা কোনো একটা দ্রবণের কোনো একটা দ্রবণের 100 ভাগে 100 ভাগে যতটা বা যত পরিমাণ বা যত ভাগ দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে সেই পরিমাণ ভাগ, সেই পরিমাণ বা ভাগকে আমরা কি বলবো, শতকরা হার, তাই তো। তার মানে আমরা একটা জিনিস দেখো, আমরা যখন রেজাল্ট বেরোয় তখন আমরা 100-এ দেখি, তাই না, তো কত পার্সেন্টেজ পেয়েছিস, যে 70% পেয়েছিস, তাই না, 70%। তার মানে বুঝতে হবে যে এখানে 70, মানে 100-তে 70 পেয়েছো, এটাই হচ্ছে বিষয়। তো এখানে একই বিষয়, একই মিনিং। হুম, আচ্ছা, তোমাকে একই রকম ভাবে তোমাকে যদি এখানে বলা হয় যে 10% দ্রাব আছে, তাহলে বুঝতে হবে যে 100-তে 10 ভাগ আছে, তাই না, 10 ভাগ কি আছে, দ্রাব আছে। 100, 100টা কি, দ্রবণ, দ্রবণ, দ্রবণের মধ্যে দ্রাব আছে কতটা, 10 ভাগ। তো দেখো, শতকরা হার 3 ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে, শতকরা হার 3 ভাবে প্রকাশ করা যায়।
কিভাবে প্রকাশ করা যেতে পারে? একটা হলো পার্সেন্টেজ W/W। ওকে, পার্সেন্টেজ W/W। 2 নম্বর হলো পার্সেন্টেজ W/V। আর 3 নম্বর হলো পার্সেন্টেজ V/V। হুম, এটাকে আমরা বলে থাকি ওজন। ওজন ভিত্তিতে শতকরা মাত্রা। এটাকে বলে থাকি ওজন আয়তন ভিত্তিতে ওজন আয়তন ভিত্তিতে শতকরা মাত্রা। এবং এটা হলো আয়তন 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 ভিত্তিতে শতকরা মাত্রা। এরপরে আমরা এদের ডেফিনিশনটা একটু জেনে নেব কিরকম বিষয়, বা এর অ্যাকচুয়ালি মিনিং কি, যে এর এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, পার্সেন্টেজ W/W বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে এক্ষেত্রে দ্রাবের ওজন দ্রাবের ওজন ওজন সেটা গ্রামে থাকছে বাই দ্রবণের ওজন। আমরা যদি ফর্মুলা লিখি সেটাও গ্রামে থাকছে ইন্টু 100। ওকে, আচ্ছা, তাহলে এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল উদাহরণ আমরা কি বলতে পারি? যদি বলা হয় যে 50% W/W, 50% W/W HNO3 নেওয়া হয়েছে, তো এর মিনিংটা কি? এক্ষেত্রে এর মিনিংটা হবে যে 100 গ্রাম দ্রবণে 50 গ্রাম HNO3। আচ্ছা, ওকে, এর দ্রবণ HNO3 দ্রবণ, তাহলে 100 গ্রাম দ্রবণে 50 গ্রাম HNO3 আছে। এবং এখানে দ্রাবকটা কি? এখানে দ্রাবকটা হলো জল। যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে দ্রাবক হবে জল। তাহলে যদি গ্রামে হয় সেক্ষেত্রে 50 গ্রাম দ্রাবক আছে। ওকে, কিন্তু আমাদের এটা বলা ভালো যে 100 গ্রাম দ্রবণে 50 গ্রাম HNO3 বর্তমান। ওকে, নেক্সট চলে আসবো যে পার্সেন্টেজ W/V। পার্সেন্টেজ W/V, তার ফর্মুলাটা কি হবে? দ্রাবের ওজন হবে দ্রাবের ওজন হবে দ্রাবের ওজন হবে সেটা গ্রামে হবে অবশ্যই। কারণ দেখো এখানে ভগ্নাংশে আমরা যদি দেখি ডাব্লুটা উপরে আছে এবং ভলিউমটা নিচে আছে, তো সেক্ষেত্রে ডাব্লু তার মানে গ্রাম। ওয়েটকে বোঝাচ্ছে। আর দ্রবণের আয়তন এটা কিন্তু এমএলএ থাকবে, কিসে থাকবে? এমএলএ, এবং ইন্টু 100। ওকে, উদাহরণ হিসেবে কি নিতে পারি? উদাহরণ হবে যদি বলি যে 20% W/V HCl। ওকে, তাহলে HCl দ্রবণ, তাহলে এর মিনিংটা যেটা দাঁড়াচ্ছে, এর যে বক্তব্য সেটা হলো যে 20 গ্রাম HCl বর্তমান 100 ml দ্রবণে। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েট বাই ভলিউম এই কথাটা ইউজ করেছি, তাই তো, গ্রাম বাই আয়তন। হুম, এবং এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে
20 গ্রাম বাদ দিলে বাকি 80 গ্রাম পড়ে থাকছে, সেটা দ্রাবক থাকবে, এটা আমরা বলতে পারবো না। তারপরে চলে আসবো পার্সেন্টেজ পার্সেন্টেজ ভি বাই ভি। এর ডেফিনেশনটা কি হবে বা ফর্মুলাটা কি হবে? দ্রাবের দ্রাবের আয়তন আয়তন এটা কিন্তু ml এ থাকছে, এবং দ্রবণের আয়তন আয়তন এটাও ml এ থাকছে, ইন্টু 100। ঠিক আছে, এক্সাম্পল নিয়ে বোঝা যাক। 25% ভি বাই ভি ইথানল। ঠিক আছে, ইথানলীয় দ্রবণ, ইথানল দ্রবণ। তো এর মিনিংটা কি? এক্ষেত্রে 25 ml ইথানল, ইথানল তো এখানে দ্রাবক, ইথানল 25 ml ইথানল বর্তমান 100 ml দ্রবণ। এক্ষেত্রে আমরা কিন্তু ইকুয়ালি মানে এক্স্যাক্টলি বলতে পারবো যে 25 ml ইথানল আছে প্লাস 75 ml ওয়াটার আছে, জল আছে। দেখো, কোনো কিছু দ্রবণ যদি মানে দ্রাবককে মেনশন করে না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু জল ধরে নেব। ঠিক আছে, দ্রাবক হিসাবে দ্রাবক হিসাবে জল ধরে নেব, জলকে আমরা কনসিডার করবো। ওকে, ওয়াটার H2O। এক্ষেত্রে যে জিনিসটা আমরা বলছিলাম যে দ্রবণের ঘনত্ব, ঠিক আছে, দ্রবণের ঘনত্ব, ঘনত্বটা মেনশন করতে হবে, বলতে হবে। এক্ষেত্রে দ্রবণের ঘনত্ব যদি 1 গ্রাম পার ml হয়, 1 গ্রাম পার ml হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রাম মানে ওজন ইকুয়ালস টু আয়তন বলতে পারি। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? কিছু বোঝা গেল না? তাহলে জিনিসটা দেখ, যদি 100 গ্রাম বলা হয়, 100 গ্রাম বলা হয়, তাহলে 100 ml আয়তন হবে। ঠিক আছে, 100 গ্রাম দ্রাবক হলে 100 ml দ্রাবক হলো। কি বললাম বোঝা গেল? যদি দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার ml হয়। ওকে, চলো এই 3টে পার্ট আমরা দেখে নিলাম শতকরা হারের। একটা হচ্ছে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, আর একটা হলো পার্সেন্টেজ ভি বাই ভি। হুম তো সেক্ষেত্রে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা একটু দেখে নিই। যে 5 গ্রাম গ্লুকোজ 100 ml দ্রবণে দ্রবীভূত আছে, সহজ আছে, একদম একদম ইজি আছে। পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, দ্রাবের ওজন এবং দ্রবণের আয়তন, এটা হুম এক্ষেত্রে দেখবে যে ডাব্লিউটা কোথায় আছে আর ভিটা কোথায় আছে, ভিটা নিচে আছে, ডাব্লিউটা উপরে আছে। তো সহজ হয়ে গেল। দ্রবের ওজন কত এক্ষেত্রে? দ্রবটাকে গ্লুকোজ, তার ওজন হচ্ছে 5 গ্রাম, এবং দ্রবণের আয়তন হলো 100 ml। ঠিক আছে, তোমরা যদি না দেখো, সিম্পল জিনিস, দ্রবণ যদি শতকরা হার বলে, তাহলে দ্রবণের আয়তনটা হবে বা দ্রবণের ওজন হবে এখানে নিচে 100 হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো মানে ভাবার কিচ্ছু নেই এখানে। তো 100 তাহলে 5, তাহলে কি বলতে পারি যে 5% ডাব্লিউ বাই ভি, এটাই যে দ্রবণের যে শতকরা হার, দ্রবণের দ্রবণের শতকরা হার 5% ডাব্লিউ বাই ভি। এটাই। নেক্সট প্রশ্নে চলে আসি। এক্ষেত্রে দ্রাবটা কত?
25 ml। দ্রাবকটা কত? দ্রাবকটা এখানে আমরা পার্টিকুলার বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে দ্রবণ। দ্রবণটা কত? দ্রবণটা 100 ml। তো এখানে যেহেতু দ্রাব এবং দ্রবণ দুটোই আয়তনে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ইজিলি দ্রাবকের পরিমাণটা বার করে নিতে পারবো। তো দ্রাবকের পরিমাণ এখানে দরকার নেই আমার, ঠিক আছে? তবুও আমি বলে দিচ্ছি যে এখানে কত হবে, 100 মাইনাস 25, তো 75 ml, 75 ml হবে। যাই হোক, আমার দরকার দ্রবণের আয়তন। সুতরাং প্রশ্নে বলেছে যে পার্সেন্টেজ V/V কত হবে। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হলো দ্রাবের আয়তন, সেটা ml এ থাকছে অবশ্যই, এবং দ্রবণের আয়তন, সেটাও ml এ থাকছে, ইন্টু 100। তো এক্ষেত্রে দ্রাবের আয়তন কত? 25 ml, এবং এক্ষেত্রে দ্রবণের আয়তন কত? 100 ml। একদম ভেরি সিম্পল, মানে জটিল ভাবার কিচ্ছু নেই এক্ষেত্রে। ভাবে যে আচ্ছা, এক্ষেত্রে আমরা এরকম কাটাকুটি করছি না। যাই হোক, আচ্ছা করে ফেলেছি যেহেতু, 4/4 25। যাই হোক, তো এখানে 25, কত হচ্ছে? 25%। নেক্সট প্রশ্নে চলে আসি, সেটা হলো যে 10% W/W দ্রবণ 200 গ্রাম প্রস্তুত করতে কত গ্রাম দ্রাবক পদার্থ লাগে। 10% মিনিংটা, সেটা 10% W/W এর মিনিংটা কি, যে 10 গ্রাম, 10 গ্রাম দ্রাব আছে, ঠিক আছে, আর 100 গ্রাম দ্রবণ আছে, আর দ্রাবক আছে, এই দ্রাবক আছে 100 গ্রাম মাইনাস 10 গ্রাম, তো 90 গ্রাম, 90 গ্রাম দ্রাবক আছে 90 গ্রাম দ্রাবক আছে। আমরা এখান থেকে তো বলতে পারি যে 10 গ্রাম দ্রাবক আছে 100 গ্রাম দ্রবণে, বা উল্টে তো বলতে পারি যে 100 গ্রাম দ্রবণে, ঐকিক নিয়ম, ঠিক আছে, 100 গ্রাম দ্রবণে দ্রাবক উপস্থিত আছে, উপস্থিত আছে 10 গ্রাম, ঠিক আছে। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম, বা যেটাকে আমরা ইংলিশে বলবো ইউনিটারি মেথড, ইউনিটারি মেথড। যাই হোক, তাহলে 1 গ্রাম দ্রবণে দ্রাবক উপস্থিত আছে 10/100। খুব ভালো কথা। তাহলে আমাদের বলেছে, আমাদের যেটা প্রয়োজনীয় প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে 200 গ্রাম দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম দ্রাবক দরকার। তাহলে সেক্ষেত্রে 200 গ্রাম দ্রবণে প্রস্তুত করতে, বা উপস্থিত আছে একই বিষয়, 10/100 ইন্টু 200, 220 গ্রাম। দেখো, মুখোমুখিও হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি যে 100 গ্রামে 10 গ্রাম আছে, তাহলে 200 গ্রামে কত আছে? 20 গ্রাম আছে। বাট এটা তোমাদের বোঝানোর জন্য যে ঐকিক নিয়মে এরকম যে কোনো কঠিন প্রশ্ন কিন্তু ইজিলি আমরা সলভ করতে পারি ঐকিক নিয়মের সাহায্যে। তো এই মেথডটা আমি দেখালাম। আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা আমরা জানি। তো এক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করছি কঠিন বিষয়ের ক্ষেত্রে, তো এটা আমরা জানলাম, ঠিক আছে। পরের প্রশ্নে চলে আসি, যে 8% W/V দ্রবণ প্রস্তুত করতে ফাংশনাল দ্রবণে কত গ্রাম দ্রব পদার্থ বা দ্রাব্য পদার্থ লাগবে, ঠিক আছে। খুব ভালো কথা। তাহলে এর মিনিংটা কি? 8% W/G, যে 8 গ্রাম দ্রাব, 8 গ্রাম দ্রাব এবং 100 ml
দ্রবণ, 100 ml দ্রবণ। খুব ভালো কথা। ওই একই রকম ঐকিক নিয়ম করো। 100 ml 100 ml দ্রবণ তৈরি করতে দ্রাব্য লাগবে 8 গ্রাম। মানে এই যে এইটুকু পোর্শন থেকে এই জিনিসটা লিখলাম, এই একটা লাইন লিখতে পারবো। 1 ml দ্রবণ তৈরি করতে দ্রাব্য লাগবে 8/100 এত গ্রাম, এবং 500 ml দ্রবণ তৈরি করতে দ্রাব্য লাগবে 8/100 ইন্টু 500। ভালো কথা। 5 তাহলে 40 গ্রাম, 40 গ্রাম দ্রাব্য প্রয়োজন। যে 500 ml দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রাব্য প্রয়োজন? 40 গ্রাম। কত গ্রাম? 40 গ্রাম। এক্ষেত্রে জলটা হলো দ্রাবক। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই যে জিনিসটা দেখতে পাচ্ছি যে 25% W/W কে 10% W/W বানাতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছি যে 25% W/W মানে এখানে 25 গ্রাম কি আছে? দ্রাব্য আছে। আর এক্ষেত্রে 10 গ্রাম দ্রাব্য আছে, তাই না? এবার এখানে একটা জিনিস দেখতে হবে যে 10% দ্রাব্য আছে, 100 এ আছে, তাই না? এটা বানাতে হবে, সবকিছু 100 এ বানাতে হবে। দেখো এক্ষেত্রে তার মানে 100 গ্রাম দ্রবণে 100 গ্রাম 100 গ্রাম দ্রবণে 25 গ্রাম দ্রাব্য আছে। খুব ভালো কথা। এবার আমাদের বানাতে হবে এটা, যে 10% W/W, এটা আমাকে বানাতে হবে, তাই তো? এবার এটার ক্ষেত্রে আমরা জানি না যে এর দ্রাবকের পরিমাণ কত। ঠিক আছে, যেহেতু 25% থেকে 10% এটা বানাচ্ছি, ভালো করে বুঝুন। 25% থেকে 10% বানাচ্ছি, এক্ষেত্রে দেখো জলটা অ্যাড করা হচ্ছে। কি অ্যাড করা হচ্ছে? জল যোগ করা হচ্ছে, জল যোগ করা হচ্ছে, জল যোগ করা হচ্ছে। তো সেই জল যোগ করা কতটা হচ্ছে, তাই না? এক্ষেত্রে কিন্তু মানে 25 গ্রাম 25 গ্রাম 25 গ্রাম দ্রাবক ঠিকই থাকছে, 25 গ্রাম দ্রাবই থাকছে, কিন্তু জলটা অ্যাড করা হচ্ছে। ওকে, তো দেখে নেন এক্ষেত্রে নতুন দ্রবণের মানে এই দ্রবণটা 10%, সেক্ষেত্রে আরো কি করতে হবে? ধরে নিতে হবে যে নতুন নতুন দ্রবণের মানে এটা হচ্ছে নতুন দ্রবণ, এটা হলো নতুন দ্রবণ। নতুন দ্রবণের মোট ভর মোট ভর সেটা ধরে নিচ্ছি ডাব্লু গ্রাম। ওকে, তাহলে আলটিমেট রেজাল্ট কত? 10, তাই তো? 10, তাহলে ইকুয়ালস টু 10 সেটা আমরা জানি। এবারে দেখো 25 সেটা কিন্তু প্রেজেন্ট আছে, শুধু চেঞ্জ কি হচ্ছে? দ্রাবকের পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাই দ্রবণটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দ্রবণের পরিমাণটা হলো ডাব্লু। খুব ভালো কথা। তাহলে এক্ষেত্রে 25/W হবে, মানে দ্রাবক ইন্টু 100 যেমন থাকে। তাহলে ডাব্লু ইকুয়ালস টু এটা হয়ে যাবে 250 গ্রাম। তাহলে দেখো এক্ষেত্রে 100 গ্রাম ধরেছিলাম, 25% মানে 100 গ্রাম। আর এক্ষেত্রে 250 গ্রাম দ্রাবক। ঠিক আছে, 250 গ্রাম দ্রাবক। তাহলে কতটা পরিমাণ জল যোগ করা হয়েছে? কতটা পরিমাণ? 100 গ্রামে 100 গ্রামে 100 গ্রাম দ্রবণে কতটা পরিমাণ জল যোগ করা হয়েছে? সিম্পল 250 মাইনাস 100 গ্রাম, তাহলে 150 গ্রাম জল যোগ করা
হচ্ছে। ঠিক আছে? আরেকবার বলে দিই যে 25% W/W থেকে 10% W/W বানাতে হবে। ওকে? দেখো এক্ষেত্রে 25 গ্রাম দ্রাবটা ফিক্সড থাকছে। শুধু বলেছে জল কতটা পরিমাণ এড করা হবে। তাহলে জল যেহেতু এড করা হচ্ছে সেক্ষেত্রে নতুন একটা দ্রবণ তৈরি হচ্ছে। সেই নতুন দ্রবণ এটা। সেই নতুন দ্রবণের মোট ভর কত হচ্ছে? ধরে নিচ্ছি W গ্রাম। তো W গ্রাম দ্রবণে 25 গ্রাম তো ফিক্সড থাকছে। যেটা ফিক্সড থাকার কথা সেটা তো ফিক্সড থাকছে। কততে? 100 এ। আর রেজাল্টিং সলিউশন মানে যেটা যার ফলাফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 10%, 10 গ্রাম। 10% W/W মানে কত? 10 গ্রাম দ্রাবক প্রেজেন্ট আছে। খুব ভালো কথা। তাহলে এখান থেকে W যদি ক্যালকুলেট করি, W = 250 গ্রাম, 250 গ্রাম। তো 100 গ্রাম দ্রবণে কত গ্রাম জল যোগ করা হয়েছে? তাহলে 250 থেকে 100 বাদ দিয়ে দাও। কত দাঁড়াচ্ছে? 150 মানে 150 গ্রাম জল যোগ করা হয়েছে। এটা হচ্ছে রেজাল্ট। ওকে?